অনন্ত কোটি বৈষ্ণবদের চরণগুলি মাথায় রাখছি। আজকে বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহস্র সহস্র মানুষের প্রশ্নের উত্তরে আজকের কথাগুলো বলা হচ্ছে। অনেকে জিজ্ঞেস করলেন, কলিযুগে কি সন্ন্যাস নেওয়া যায় এবং এক দণ্ডী এবং ত্রিদণ্ডী সন্ন্যাসের মধ্যে পার্থক্য কি? আর আমরা যদি এগুলো জানি, তা আমাদের কি লাভ হবে? কৃপা করে এগুলি একটু আপনি বলবেন। তো আমার সাধ্যমতো শাস্ত্রের আলোকে জানব, কলিযুগে সন্ন্যাস নেওয়া যায় কি। এখানে আমরা যেটা জানি, কলিযুগে কিছু কর্ম বর্জনীয়। শাস্ত্রে বলা হয়েছে, অশ্বমেধম গবলম্বম সন্ন্যাসম পালপত্রিকম দেবেরণ সুতোৎপত্তিম কলৌ পঞ্চ বিবর্জয়েত। অর্থাৎ কলিযুগে 5টি বিষয় বর্জন্য বলা হয়েছে। অশ্বমেধ যজ্ঞ, গোবধ, সন্ন্যাস, পিতৃদেবের উদ্দেশ্যে মাংস প্রদান, দেবদের দ্বারা সন্তান উৎপাদন। এই শ্লোক দেখে অনেকে বলেন কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু এখানে সব প্রকার সন্ন্যাস নিষিদ্ধ নয়। সুলভ অপক্ষ বুঝতে হবে। সুলভ অপক্ষ ভণ্ড বাহ্যিক ও দায়িত্বহীন সন্ন্যাস নিষিদ্ধ। কাপড় পাল্টালাম কিন্তু আমার মন পরিবর্তন হলো না, ভোগের মধ্যে থাকলাম, সেই রকম সন্ন্যাস নিতে নিষিদ্ধ করা হয়েছে। কারণ কলিযুগে মানুষের মন অস্থির, ইন্দ্রিয় দুর্বল, এই দিক রেখেই এখানে এই কথাটা বলা হয়েছে। তাহলে প্রভু কেন সন্ন্যাস গ্রহণ করলেন? মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মানুষের কল্যাণের জন্য। তিনি দেখলেন, গৃহস্থ নিমাই পণ্ডিতকে অনেকে সাধারণ মানুষ ভাবছে, কিন্তু সন্ন্যাসী হলে সবাই শ্রদ্ধা করবে, তার বাণী দূরে দূরে ছড়াবে। তাই তিনি কেশব ভারতের নিকট সন্ন্যাস গ্রহণ করলেন। এখানে আজকে আমরা যে প্রশ্নগুলো প্রায় করা হয় যে একদণ্ডী ও ত্রিদণ্ডী সন্ন্যাস কি। একদণ্ডী সন্ন্যাস আদি শঙ্করাচার্য প্রবর্তিত মায়াবাদী সন্ন্যাস ধারায় সাধারণত একদণ্ড ব্যবহৃত হয়। এর ধারণা একটি দণ্ড, আত্মা ও ব্রহ্ম এক। বুঝতে হবে বিষয়গুলো। ব্রহ্ম আর আত্মার মধ্যে পার্থক্য নাই, কিন্তু বৈষ্ণব যুগের আকাশ পাতাল ব্যবধান। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এক দণ্ড হচ্ছে ওরা ভাবে আত্মা ব্রহ্ম এক, এর কোনো ভিন্নতা নাই, কিন্তু বৈষ্ণবের জগতে আকাশ পাতাল ব্যবধান। অদ্বৈতবাদী তত্ত্বে জগৎ মায়া জীব ব্রহ্ম অভিন্ন, কিন্তু আপনারা সবাই জানেন জীব হচ্ছে অনু আর ব্রহ্ম হচ্ছে বিভু, কিন্তু ওরা এক করে ফেলছে, এটাই পার্থক্য। বৈশিষ্ট্য অহং ব্রহ্মস্মি ভাব প্রবল, জ্ঞান প্রধান। অর্থাৎ অহম ব্রহ্মস্মি মানে কি, আমি সেই ব্রহ্ম, কিন্তু ব্রহ্ম আর জীবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, এটা তারা মানতে চায় না। জ্ঞান যোগ কিরকম, মানে আমি যে জীব সেটা হচ্ছে সমুদ্রের কণা জল মাত্র, আর আমি যে ব্রহ্ম যিনি, তিনি হচ্ছে সম্পূর্ণ সমুদ্র। সম্পূর্ণ সমুদ্র আর সমুদ্রের এক ফোঁটা জল কি এক? কিন্তু তারা ভাবে জীব যা ব্রহ্মতা। জ্ঞানযোগ প্রধান, নিরাকার ব্রহ্মে লয় লক্ষণ। আর সেটা ওরা সাজুজ্য মুক্তি চায়, সাজুজ্য না লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। ব্যক্তিগত ভগবানের লীলাকে অনেক সময়
গৌণ ধরা হয়। ওরা ভাবে কি ভগবানের লীলার এগুলি সব হলো গৌণ এবং কাল্পনিক। এখানে ত্রিদণ্ডী সন্ন্যাসীর কথা বলা হচ্ছে। যেমন ধরুন গৌড়ীয় বৈষ্ণব, রামানুজ, মাধ্য, বিষ্ণুসাবী প্রভৃতি বৈষ্ণব মহাজনেরা ত্রিদণ্ডী সন্ন্যাস প্রচলিত করেন। আমরা এখানে বোঝার চেষ্টা করব ত্রিদণ্ড বলতে আমরা কি বুঝি। তিনটে বিষয়ে দণ্ডিত করতে হবে। এরকম কায় মানে শরীর, শরীর বলতে যে আমরা যেগুলো ইন্দ্রগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। মনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বাক্যটা নিয়ন্ত্রণে থাকতে হবে। যদি ত্রিদণ্ডী সন্ন্যাসী হন, তার কায় মন বাক্য নিয়ন্ত্রিত থাকে। এই তিনটি ভগবানের সেবায় উৎসর্গ করা হয়, শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে। নিজের সেবায় রাখে না। ত্রিদণ্ডীর প্রকৃত অর্থ, ত্রিদণ্ডী সন্ন্যাসী বলেন আমি ব্রহ্ম নই, আমি ভগবানের দাস। এখানে ভক্তি মুখ্য। শাস্ত্রসম্মত ধারণা শ্রীমদ্ ভগবতে ভক্তিকে সর্বস্ব বলা হয়েছে। ভক্ত সন্ন্যাস মানে নিজের সবকিছু ভগবানের জন্য নিবেদন, অহংকার ত্যাগ, কৃষ্ণ সেবা গ্রহণ। এবার আমরা জানব একদণ্ডী ও ত্রিদণ্ডীর পার্থক্য। বিষয় একদণ্ডী ও ত্রিদণ্ডী। মূল দর্শন অদ্বৈতবাদ। যারা একদণ্ডী তারা অদ্বৈতবাদ বিশ্বাস করে, আর ত্রিদণ্ডী যারা তারা বিশ্বাস করেন ভক্তিবাদ। লক্ষ্য কি এদের? একদণ্ডী যারা তারা ব্রহ্মে লয় হয়ে যেতে চান, আর ত্রিদণ্ডী যারা তারা ভগবানের পার্শ্বদ হয়ে বৈকুণ্ঠ ধাম অথবা গোলক বৃন্দে যেতে চান। দণ্ড একদণ্ডী যারা একদণ্ড, আর যারা ত্রিদণ্ডী ধারণ করে তার তিন। জীব ঈশ্বর সম্পর্কে অভিন্ন যারা একদণ্ডী, আর যারা ত্রিদণ্ডী তারা আকাশ পাতাল ব্যবধান দেখেন, ভিন্ন দেখেন। একদণ্ডী যারা সন্ন্যাস তাদের সাধন হচ্ছে জ্ঞান, আর ত্রিদণ্ডী যারা সন্ন্যাসী নেন তাদের সাধন হচ্ছে ভক্তি, আর ওদের সাধন হচ্ছে জ্ঞান। ঈশ্বর ওরা ভাবে নিরাকার, আর যিনি ত্রিদণ্ডী সন্ন্যাসী তারা ভাবেন ঈশ্বর সচিদানন্দ বিগ্রহ, নিরাকার না, আমাদের মতো নেই, কিন্তু তার দেহটা হচ্ছে চিন্ময়, আমাদের দেহ হচ্ছে জড়। এখানে প্রশ্ন উঠে অনেক সময় যে নিত্যানন্দ প্রভু কেন মহাপ্রভুর দণ্ড ভেঙে দিলেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানা দরকার। এটি অত্যন্ত গভীর লীলা। নিত্যানন্দ প্রভু জানতেন মহাপ্রভু সাধারণ সন্ন্যাসী নন, তিনি স্বয়ং কৃষ্ণ। তাই তার হাতে মায়ামাদি এক দণ্ড মানায় না। আমরা জানবো এবার ঘটনাটি কোথায় ঘটে। পুরী যাওয়ার পথে সুবর্ণরেখা নদীর নিকটে ঘটনা ঘটেছিল। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দণ্ড নিয়ে 3 খণ্ড করে নদীতে ভাসিয়ে দেন। কেন তিনি খণ্ড করলেন এ নিয়ে আচার্যদের নানা ব্যাখ্যা আছে। এক দণ্ড ভেঙে ত্রিদণ্ড তত্ত্ব প্রকাশ। মহাপ্রভু বাহ্যত একদণ্ডী সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু অন্তরে তিনি ছিলেন পরম বৈষ্ণব। নিত্যানন্দ প্রভু যেন ঘোষণা করলেন তুমি একদণ্ডী নও, তুমি ভক্তি পরম আচার্য। তাই এক দণ্ডকে তিনি খণ্ড খণ্ড করে দিলেন। মহাপ্রভু দণ্ডেরও অধিষ্ঠাতা। উনি তো পরাৎপর ঈশ্বর, উনি শুধু ঈশ্বরই নাই, উনি পরাৎপর ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর। আমরা জানি ঈশ্বর মহেশ্বর, পরমেশ্বর, শেষ পর্যায়ে হচ্ছে পরাৎপর ঈশ্বর। এই মহাপ্রভু হচ্ছে পরাৎপর ঈশ্বর। দণ্ড মানে নিয়ন্ত্রণ।
কিন্তু যিনি সমগ্র জগতের নিয়ন্তা, তাকে আধার দণ্ড ধারণ করতে হবে কেন? এই জন্য দণ্ড ভেঙে দিলেন। নিত্যানন্দ প্রভু বুঝালেন, তুমি বিধির অধীন নও, তুমি বিধি তোমার অধীন। কারণ ভগবান চৈতন্য দেব ছিলেন, মহাপ্রভু ছিলেন অবতারী, অবতার না, সমস্ত অবতারের মূল, সব কিছুর মূল, রাধা কৃষ্ণর মিলিত তনু। এখানে আমরা জানবো প্রেম তত্ত্ব জ্ঞান তত্ত্বের ঊর্ধ্বে। যারা নির্বিশেষবাদী তারা জ্ঞান তত্ত্বের নিয়ে চর্চা করে, তাদের গতি হচ্ছে সাজুজ্য মুক্তি। সাজুজ্য লয় ভক্ত যাতে ব্রহ্মভক্ত। আর প্রেম তত্ত্ব হচ্ছে প্রেমিক ভক্ত হতে পারলে বৈকুণ্ঠ ধামক গোলক বৃন্দাবনে, আর সেখান থেকে আর পতন হয় না। আর সাজুজ্য মুক্তি লইলে কোনো না কোনো সময় ভগবানের সেবার না করার জন্য তাদের পতন ঘটে। একদণ্ড অনেকাংশে জ্ঞানবানের প্রতীক। নিত্যানন্দ প্রভু প্রেম ভক্তির আধার। তিনি দেখলেন ভক্তি জ্ঞানের ঊর্ধ্বে, ভক্তি জ্ঞানের ঊর্ধ্বে, এর জন্য এই কাজটা নিত্যানন্দ প্রভু করলেন। মহাপ্রভুর প্রতিক্রিয়া। বাহ্যত মহাপ্রভু কিছু ক্রোধ প্রকাশ করেছিলেন, আমার একমাত্র সম্বল দণ্ডটি কেন ভাঙলে, কিন্তু অন্তরে তিনি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, কারণ নিত্যানন্দ প্রভু তার অন্তরের ইচ্ছা পূরণ করেছিলেন। আমরা গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে কি জানি? গৌড়ীয় বৈষ্ণব ধর্মে প্রকৃত সন্ন্যাস মানে কৃষ্ণের সম্পূর্ণ সমর্পণ, অহংকার ত্যাগ, কোন রকম অহংকার থাকে না, নাম সংকীর্তনে জীবন উৎসর্গ, জীবের কল্যাণে প্রচার, বাহ্যিক বস্ত্র নয়, অন্তরের বৈগৈ আসল। তাহলে আমরা এই ত্রিদণ্ডী একদণ্ডী এই মহাপুরু এই লীলা দিয়া আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমরা সাধারণ মানুষ এখান থেকে কি শিক্ষা লাভ করি? এখানে শিক্ষা লাভ করতে হবে ভণ্ড সন্ন্যাস নয়, আন্তরিক ভক্তি চাই। আমরা যদি কাপড় পাল্টালাম, দণ্ড ধারণ করলাম, কিন্তু ভোগের বাইরে গেলাম না, মানসিকভাবে ভোগের চিন্তা থাকলাম, বাহ্যিকভাবে ভোগে লিপ্ত থাকলাম, তাহলে সেটা হলো প্রতারণা মাত্র। ভগবানের কাছে নিজের প্রতারণা, জগতের জন্য প্রতারক হিসেবে আমি প্রতিষ্ঠিত হব। দণ্ড হাতে নিলেই সন্ন্যাসী হওয়া যায় না। মন, বাক্য, শরীর সব কৃষ্ণ সেবায় লাগালেই প্রকৃত ত্রিদণ্ডী হওয়া যায়। প্রেম, ভক্তি, জ্ঞান ও অহংকারের ঊর্ধ্বে এই ত্রিদণ্ডী সন্ন্যাসী। মহাপুরুষ ও নিত্যানন্দের লীলা গভীর তাৎপর্যপূর্ণ। সুতরাং এগুলো অনুধাবন করার জন্য আমরা যথাযথ ভক্তিযুক্ত হই, আমরা যদি দেহত্ব বুদ্ধির উপরে উঠতে পারি, আমরা যদি গুণাতীত হতে পারি, আমি আমার ভাব শূন্য হতে পারি, তাহলে এই তত্ত্বগুলো আমরা সম্যকভাবে উপলব্ধি করব। এবং রূপ গোস্বামী, প্রভুপদ, গুরু মহারাজ সবাই চান তার প্রতিটি ভক্ত এগুলো উপলব্ধি করুক। আমরা বিধিমার্গ আচরণ করতে করতে একদিন যখন রাগ মার্গে চলে যেতে পারবো, তখন এই বিষয়গুলো পূর্ণ মাত্রায় উপলব্ধি হবে। আপনারা যারা অসংখ্য অনন্ত বৈষ্ণব মণ্ডলী আছেন, আপনাদের চরণগুলি মাথায় রাখছি, কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন। আমি যে অবস্থায় থাকি সেই অবস্থায় যেন ভগবানের সেবায় যুক্ত হতে পারি, বৈষ্ণব সেবায় যুক্ত হতে পারি, আর এই ভাগবত কথা অনুক্ষণ শুনতে পারি। এই প্রার্থনা করে সকলের ইহকাল পরকালে মঙ্গল কামনা করেই এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।